আজকে মূলত আমাদের কবুতর ঘরে যে ফাঁকা অংশটা আছে সেটা আমরা আজকে তেরপাল দিয়ে কাভার করে দিব। আর কেন কাভার করে দিব সেটাও বলতেছি। এই যে আমাদের যে একটা খাঁচা আছে সেই খাঁচাটাকে আমরা চারপাশ দিয়ে মানে প্লাস্টিকের যে বস্তা আছে আমাদের খামারের, ওই বস্তাগুলি দিয়ে আমরা আটকে দিচ্ছি। আর কেন আটকে দিচ্ছি সেটা হলো যে আমরা কিছু কোয়েল পাখি আনছি, আর কোয়েল পাখিগুলি আনছি অল্প কিছু, 10 থেকে 10টা। আর এগুলি যাতে শীতে কাবু না হয়ে যায় এই কারণে আমাদের রুমের ফাঁকা অংশটা আমরা এই চটের বস্তাগুলি দিয়ে সুন্দরভাবে আটকাই দিয়েছি। পাশাপাশি ওদেরকে আমরা যেই খাঁচায় রাখবো এই খাঁচাটাও আমরা সুন্দরভাবে আটকে দিচ্ছি এবং সামনের অংশটা শুধু খোলা রাখতেছি যাতে করে ওদের খুব একটা শীত না লাগে। আলহামদুলিল্লাহ এই সিজনে আমাদের বেশ কিছু বাচ্চা হয়েছে, যদিও আরও বেশি বাচ্চা হওয়ার কথা ছিল, তো ওই পরিমাণ বাচ্চা পাইনি, মাত্র 17টা বাচ্চা হয়েছে। যে 27 জোড়া কবুতর থেকে মাত্র 17টা বাচ্চা, এটা কোনোভাবেই ভালো না। আমাদের বাচ্চা হওয়ার কথা ছিল প্রায় 30টার উপরে। যাই হোক, যেই কটা বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ, যেহেতু ওদেরকে বেশ কিছু দিন যাবত, অনেক দিন যাবতই যত্ন না হয়তো আসছিল না, তো রিসেন্টলি ওদেরকে আমরা পেয়ার করছি, ভালো খাবার দাবার দিচ্ছি, ভালো যত্ন নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী 17টা বাচ্চা কম না। তো বাচ্চাগুলি যেহেতু বড় হয়ে যেতেছে ওদের জন্য আমরা রিং নিয়ে আসছি, রিংগুলি পরাই দিব। মূলত এই পাখিগুলির জন্যই আমরা এই খাঁচাটাকে রেডি করছি, চারপাশে মানে চটের বস্তা দিয়ে আটকাই দিছি। পাশাপাশি আমাদের ওদের যে রুমে রাখবো কবুতরের রুমে, সেই কবুতরের রুমে যে এক অংশ খালি ছিল যে হাওয়া বাতাস ঢোকার জন্য, সেই অংশটাও আমরা আটকাই দিছি যাতে করে ওইখানে যেই এখন যে শীত পড়ছে ওইখানে যে সন্ধ্যার পরে বা সারাদিন যে ঠান্ডা বাতাসটা আসে ওইটা না আসে। কারণ কোয়েল পাখির জন্য আর এই যে মুরগি হাঁসের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ঠান্ডার সমস্যা, আর এই ঠান্ডার সমস্যাটাই হয় শীতের বাতাস থেকে। তো আমরা ওদের জন্য যথেষ্ট প্রোটেক্ট করার চেষ্টা করছি যাতে ওরা খুব একটা শীতের মধ্যে না থাকে। তো আলহামদুলিল্লাহ এটা আরও 7-8 দিন আগের ভিডিও, তখন থেকে এখন পর্যন্ত বাচ্চাগুলি সবই ভালো আছে, শুধু একটা একটা মুরগি মারা গেছে, না হলে সবই ভালো আছে। বলে রাখা ভালো, আমরা 10টা কোয়েল পাখি আনছি, 4টা টাইগার মুরগি আনছি আর 2টা হাঁস আনছিলাম। একটা টাইগার মুরগি মারা গেছে, তো বাকিগুলি আছে, সবাই দোয়া করবেন। আর যে যাদের খামার আছে তাদের খামারে প্রতিদিনই অনেক কাজ থাকে, মানে যত কাজ কমাবেন ততই খামারে কাজ বেড়ে যায়। তো আমরা এগুলি করার পরে আমাদের খামারে যে ঘাসের জমিগুলো রেডি করতেছিলাম, এই জমিগুলিতে আমরা সবার আগে ঘাস লাগাইছিলাম, যেহেতু শীতের দিন ঘাস খুব একটা হয় না। তারপরও দেখলাম যে যতটুকু হয়েছে এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিলাম যাতে করে গাছটা আরও তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এটা হলো ভুট্টার চারা, ভুট্টার থেকে ভুট্টা হয়েছে। আর এই জমিটা হলো মূলত আমাদের খামারের সামনের জমিটা। এই জমিটাতে আমরা ঘাসের বীজ মানে ঘাসের চারা মানে কাটিং এবং ভুট্টা গাছের বীজ একসাথে রোপণ করছি পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে একই একই জমিতে ভুট্টা এবং ঘাস হয়, মানে ভুট্টা এবং ঘাস হয় কিনা। যেহেতু ঘাস হইতে সময় লাগে, ভুট্টা হইতে অত বেশি সময় লাগে না। তো এইটা লাগানোর পরে দেখতেই পারলেন যে ভুট্টা হচ্ছে এবং ঘাসের চারাও হচ্ছে। তো আমরা এই জমিটা তো পানি দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আমাদের কাটিংগুলির মাঝে মানে 2টা কাটিংয়ের মাঝে আমরা এই যে ভুট্টার চারাগুলো রোপণ করছি, এই জন্য আমরা নাঙ্গল টেনে নিয়েছিলাম। তো মোটামুটি অনেক কষ্ট করেই আপনাদের জন্য এই ভিডিওগুলি করি। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন, কারণ আপনাদের জন্য ভিডিও তৈরি করা, আপনার একটু উৎসাহ দিলে আরও নতুন ভালো ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হব এবং ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু